হ্যালো, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমার নতুন একটি ক্লাসে। আচ্ছা, যদি এরকম একটি প্রশ্ন করা হয় যে এ থেকে জেড পর্যন্ত লেটারের সংখ্যা কয়টি, সবাই পারবে, সবাই বলবে 26টি। আচ্ছা, এই এ থেকে জেড পর্যন্ত লেটারকে আমরা একটু ক্লাসিফিকেশন করি। দুই ভাগে করা যায়। একটি হচ্ছে ভাওয়েল, দ্বিতীয়টি হচ্ছে কনসোনেন্ট। তাহলে ভাওয়েল কোনগুলো, কনসোনেন্ট কোনগুলো? সবাই বলবে এ, ই, আই, ও, ইউ। এই পাঁচটি হচ্ছে ভাওয়েল। আচ্ছা, বাকি 21টি হচ্ছে কনসোনেন্ট। 21টি। আচ্ছা, তাহলে এ থেকে জেড পর্যন্ত যদি বর্ণ 26টি থাকে, তার মধ্যে আমরা 5টিকে বলছি ভাওয়েল, 21টিকে বলছি কনসোনেন্ট। আজকের ক্লাসটা স্পেশাল যে কারণে সেটি বলি, সেটি হচ্ছে ভাওয়েল এবং কনসোনেন্ট বাদেও আমরা দুটো লেটারকে সেমি ভাওয়েল বলি, এবং এই প্রশ্নটা অনেক পরীক্ষায় আসে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, বিভিন্ন নিয়োগ পরীক্ষা, বিভিন্ন স্কুলে ভর্তি পরীক্ষা, আচ্ছা, অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা, সেটি হচ্ছে সেমি ভাওয়েল। নতুন একটি কথা, তাই না? আমরা আগে থেকে শিখে এসেছি ভাওয়েল, কনসোনেন্ট। আচ্ছা, এখন ডাব্লিউ এবং ওয়াই কে সেমি ভাওয়েল বলে। এই দুটো বর্ণ ডাব্লিউ এবং ওয়াই কেন বলে? কারণ ডাব্লিউ এবং ওয়াই কখনো কনসোনেন্টের কাজ করে, আবার কখনো ভাওয়েলের কাজ করে, যার ফলে ডাব্লিউ এবং ওয়াই কে সেমি ভাওয়েল বলি আমরা। কখন কনসোনেন্ট কখন ভাওয়েল কিভাবে বুঝবো বলে দিচ্ছি। ডাব্লিউ এবং ওয়াই যখন ওয়ার্ডের শুরুতে থাকবে তখন তা কনসোনেন্ট। যেমন ওয়ার্ক, ইয়ার, ওয়ার্কের শুরুতে ডাব্লিউ আছে, কনসোনেন্ট। ইয়ারের শুরুতে ওয়াই আছে, তাহলে কনসোনেন্ট। এই ডাব্লিউ আর ওয়াই যখন ওয়ার্ডের মাঝে অথবা শেষে বসে তখন তা ভাওয়েল। যেমন